সকালটা শুরু করলাম এক কাপ ফুড দিয়ে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সফটওয়্যার সংগ্রামের আরেকটা নতুন দিনে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ, সকাল বারোটা এসে দুপুর বারো দুপুর দুইটার মধ্যে আমার সকাল আমার কয়টা শুরু হয় আপনারা তো জানেনই। 12:13 বাজে এখন আমার সকাল শুরু হয়েছে। আর এই যে ব্যক্তিরা অনেক কষ্ট দিয়ে রাত কাটায়। আমার সকালে শুরুটা হলো একদম সিম্পল, কিছু শান্ত একটা নাস্তা দিয়ে। আজ নাস্তা আসতে কলা আর রুটি, সাধারণ খাবার, কিন্তু দিনে এনার্জি নেওয়ার জন্য একদম পারফেক্ট। খেতে খেতেই দিনটা প্ল্যান মাথায় সাজিয়ে নিলাম, আজকের দিনে কি কি কাজ করব আর কি কি ফাইল জমা আছে আমার কাজগুলো ক্লিয়ার করতে হবে। এক এক করে অফিসিয়াল ডকুমেন্ট গুলো চেক করছি, প্রয়োজনীয় তথ্য নোট নিচ্ছি, রেকর্ড আপডেট করছি। সাধারণত হোটেল ম্যানেজমেন্টে এই ধরনের ডকুমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, কারণ ছোট একটা ভুলও অনেক বড় সমস্যার কারণ হতে পারে। রিসেপশনে বসে রেজিস্টার মিলানো, গেস্ট এন্ট্রি যাচাই, চেক ইন চেক আউট সব হিসাব মিলিয়ে দেখলাম। এখন পুরোপুরি অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। প্রতিটা ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা, সবকিছু নিয়ম অনুযায়ী চলছে কিনা সেগুলোও নিশ্চিত করছি। অফিসিয়াল কাজ কিছুটা কমিয়ে আমি আবার আমার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। নিজের ব্যবহৃত কিছু জিনিস ছিল যেগুলো তো প্রচুর ময়লা জমছে, না ধুইলে আর সেগুলো ব্যবহারের উপযুক্ত না। যার কারণে ওইগুলা আমি আর আমার সহযোগী ওইগুলা ভিজায় রাখছিলাম, যে ওইগুলো দুপুরে গোসলের সময় ধুয়ে তারপর গোসল শেষ করব। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এই কম্বলগুলোতে কত পরিমাণ ময়লা জমছে। মানে বুঝতেই পারছেন, পুরোটা একটা শীত কাটাই দিছি এই একটা কম্বলের উপর দিয়ে, মানে ময়লা জমারই কথা। আবার গোসল শেষ করে আবার খাবার নিয়ে চলে এলাম। খাবার নিয়ে এসে দুইজনে বসে একসাথে খাবারটা খাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম আপনাদের যে কি কি আইটেম ছিল। আজকে আমাদের আইটেমের সাথে ছিল 3-4টা আইটেম। আর আমাদের রুমগুলো তো দেখতেইছেন কতটা সুন্দর পরিবেশ। আসলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনেক প্রায়োরিটি দেই, আর আমাদের রুমে এ ধরনের অ্যালবাম প্রত্যেকটা রুমেই দেওয়া আছে, যেগুলো আমরা সবসময় স্মরণ করি। প্রত্যেকটা রুমে জায়নামাজ দেওয়া আছে, নামাজের সুব্যবস্থা আছে। সবকিছু মিলে আমরা দিতে চাই প্রত্যেকটা গেস্টকে সুন্দর মুহূর্ত, সুন্দর কিছু উপভোগযোগ্য জিনিস, যেগুলাতে তারা সন্তুষ্ট হবে, আমরা আমাদের স্যাটিসফাইড হব। কাজ করতে করতে বিকাল হয়ে গেল। বিকালে আমরা আসলে নাস্তা করি মাঝে মাঝে। আজকেও সেই রকমই একটা আইটেম ছিল, মিল্ক টি, সাথে ছিল লুচি। আসলে এই কম্বিনেশনটা অস্থির ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর সন্ধ্যা টাইমে আমি একটু বের হয়েছি, কি কারণে বের হয়েছি সেটা আপনারা দেখতে পাবেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমি এই মুহূর্তে যে রাস্তা হাঁটছি এই পুরোই ডান পাশে আছে মেডিকেল। ওই যে বড় বিল্ডিং গুলো যেগুলো দেখছেন এগুলো হলো মেডিকেল হসপিটালের বড় বড় ইউনিট বিল্ডিং। এটা ছিল 2 নাম্বার বিল্ডিং, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি বড় বিল্ডিংটা। এটা হলো ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং নামে যেটা পরিচিত। আর আজকে সন্ধ্যার ভিউটা তো যা অস্থির ছিল, যেটা আপনারা দেখতেইছেন। ওয়েদার গুলো জাস্ট অস্থির, শহরের লাইট গুলো আলোকিত একদম পুরো রাস্তাকে জমজমা বানাই ফেলছে। আর আমি সেই ওয়েদারটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আসলে আমার এই টাইমটাতে ঘুরতে ভালোই লাগে, বাট আমি ফ্রি হতে পারি না এই টাইমটাতে, কারণ এই টাইমে আমার চাপ থাকে একটু বেশি। তাই একটু সময় বের করেও নতুন ভাবে আপনাদের উপভোগ করার জন্য একটু বের হয়েছি হাঁটতে। আসলে বেসিক্যালি আমি হাঁটা মূল উদ্দেশ্য না, আমার একটা কাজ ছিল, সেই কাজটাই করতে যাচ্ছি, সেটা আপনারা সামনে দেখতে পাবেন। আসলে আমি মূলত আসলে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে। আর এই বুথ থেকে আমি কিছু টাকা ট্রান্সফার করবো আমাদের স্যারদের কাছে, যেটা আমি এটিএম এ কার্ড ছাড়াই ট্রান্সফার করি। আসলে এই প্রসেসিং গুলাও অনেকটা হার্ড, যদি কখনো কোনোভাবে মিস্টেক হয়ে যায় তখন এটা অন্য জায়গায় চলে যেতে পারে, এগুলো খুবই রিস্কি। আর আমি যেহেতু অনেকগুলো করে টাকা দিই, যা আপনাদের মাঝে আর দেখাইলাম না। আপনার অবশ্য যদি কারো এগুলো সম্পর্কে আইডিয়া থাকে তাহলে অবশ্যই দেখতে পাবেন যে কত টাকা ট্রান্সফার হয়েছে। তারপরে রিসিভ বের হয়ে আসছে, আমি কত টাকা ট্রান্সফার করেছি সেটা নিয়ে আবার বের হয়ে চলে এলাম। এই এতটুকু একটা কার্ডই আমাকে প্রমাণ হিসেবে কাজ করবে যে আমি টাকাটা ট্রান্সফার করছি। আর এই যে মুহূর্তটা দেখতেছেন না আপনারা, এটা হলো বেস্ট একটা মুহূর্ত। যাক, লাভ স্টোরি, যারা লাভ অর্থাৎ ভালোবাসো তারা অবশ্যই এই মুহূর্তটাকে বেশি জাস্ট করতে পারে। আমি যে ভিডিও করছি এটা কিন্তু নাইট টের পায় নাই, বাট আমি তার মুভমেন্ট গুলা দেখছি, সে কি করে, কতটা আনন্দ নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। একদম ফ্রেশ মাইন্ড আছে, দুইজনে খুবই আনন্দে কথা বলতেছে। বাজে 2টা 4। আমি ছাদে আসছি সকালে, দুপুরে গোসলের পরে এইগুলো এখানে রেখে গেছিলাম, বাট আমার মনে ছিল না। এখন ঘুমাইতে যাব, এখন এগুলা মনে পড়ে। এখন রাত বাজে অলমোস্ট 2টা 8। আর আমার ঘুমাইতে যাব, বাট হঠাৎ করে মনে পড়লো যে আমি দুপুরে কিছু ড্রেস ভিজাই রাখছি, যেগুলো এখন ধুইতে হবে আমাকে। আর যেহেতু মনে ছিল না বিষয়টা, যার কারণে এখন দেখছি এখন যদি না ধুই সকালে তো আমি ঘুমাবো, তো সকালেও ধুইতে পারবো না। বাট সেগুলো পানিতে ভিজাই থাকতে থাকতে ওটা নষ্ট হয়ে যাবে, যার কারণে এখনই আবার চলে এলাম যেগুলো ধুয়ে ফ্রেশ করে রেখে দেই। আর সকালে
আমার যে সহকারী আছে তাকে বলবো যে এগুলা যেন ছাদে উঠাই দেয়, ছাদে নিয়ে যেন শুকাইতে দেয়। অবশ্য বললে সে করে দিবে, অর্থাৎ সে ঘুমাই গেছে। তার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবো, মেসেজ দিলে সাথে সাথে ও দেখবে অবশ্যই সকালে উঠলে। মানে দেখার পর এই কাজটা আমাকে করে দিবে অবশ্যই, আমি এটা নিজে মনে মনে বিশ্বাস করি। যার কারণে এখন রাত 2টা পার হয়ে গেছে, যেটা আমার ঘুমানোর টাইম এখন। আর আজকে আমি আছি অন্য একটা রুমে, মানে এক একদিন এক একটা রুমের সাথে পরিচিত হই আমি। তাহলে আমি আমার কাজটা সারি, আপনারা আমার সাথেই থাকেন। এই যে জাস্ট খালি দেখেন, এই যে আমার জিনিস, এইগুলো আমি ভিজায় রাখছিলাম। ও মাই গড, গুডনেস। আহা, দ্যাটস মিনস, আহা, মোর ফ্রেন্ডের কালি উঠছে দেখছি, রং। খুব বাজে একটা কাজ করছি, যা গেঞ্জি মেবি নষ্ট হয়ে গেঞ্জি কালার ডিসকালার হয়ে গেছে, প্যান্টের কালার উঠে গেছে। কখন ভাবলেন প্যান্টের কালার উঠে যাবে, খুবই অবাক হয়ে যাচ্ছে, নিজেকে বুঝাইতে পারছি না কি একটা ভুল কাজ করছি আমি। এখন এইগুলো আমাকে এখন ধুইতে হবে, আর এইগুলো ধোয়ার পরে নাকি আমার ঘুম, মাইরি কি জীবন বানাইলাম, ঘুমের শান্তি নেই, কাজ কাজ কাজ, যেখানে যাই সেখানে কাজ। এই যদি এই কাজটা আমার যদি মনে থাকতো তাহলে কি এখনটা হয়তো, আপনারা বলেন? বাট সেন্সলেস, মনে না থাকার কারণে এখন এই কাজটা করতে। যদি মনে থাকতো অবশ্যই সন্ধ্যার আগে আমি কাজটা ক্লিয়ার করে রাখতাম। গোসলের পরে ভিজাই রাখছি বিষয়গুলো, যে গোসলের টাইমে সময় পাইনি, খাবার টাইম হয়ে গেছে, পরে খাবার খেয়ে আবার রিসেপশনে বসছি, এর মাঝে ওটা ভিজাই রাখছি। আমি ভাবছি যে সন্ধ্যার দিকে একটু আধা ঘন্টা ফ্রি টাইম নিলে এটা করতে হবে, বাট আমার নলেজ ছিল না এগুলা, এখন মনে পড়ছে। যেমন উপরে ছাদে কিছু বালতিতে কম্বল ধুইছে একটা দুটা, সেটাও রেখে আসছে, সেটারও একই অবস্থা। যাই হোক, আর কি বলবো, আমার ব্যর্থতাই। আপনাদের বলতে আর কোনো আফসোস হবে না, আমাকে করতেই হবে। সবশেষে কাপড়গুলো ভিজাইছিলাম, ধুইলাম, এই যে ধোয়ার পরে আমি পুরাই ধোয়া হয়ে গেছি, মানে কাপড় ধুইতে গিয়ে আমি নিজেই ধোয়ার উপযুক্ত হয়ে গেছি। খুবই খারাপ, এখন গোসল মোসল করে আবার যাবো ঘুমাইতে। ছোটাটা